তো দেখতে পাচ্ছি না, এগুলো ধ্বংস হয়ে গেল কিভাবে? এক রাতে সব ধ্বংস হয়ে গেল। কোথাও কেউ দেখছি না। কাউকে তো দেখতে পাচ্ছি না। আলী জনাব, আলী জনাব, আলী জনাব, বাইরে সবকিছু পরিত্যক্ত হয়ে পড়ে আছে। রাগিম গ্রাম ধ্বংস হয়ে গেছে। আমি সত্যি বলছি। তুমি এগুলো কি বলছো? আমি নিজের চোখে দেখে এসেছি, বিশ্বাস করুন। মানে চলো তো একটু বাইরে দেখে আসি। আসুন আসুন, এই যে দেখুন, দেখুন। সত্যি তো, এই গ্রাম তো মনে হচ্ছে পরিত্যক্ত হয়ে গেছে। ওখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। আসলে তো গ্রামটা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে। আমি একেবারে কাছে থেকে দেখে এসেছি, সেখানে কেউ নেই। মনে হচ্ছে শহরের রূপটাই পড়ে রয়েছে, একটি বাড়িঘরও ভালো নেই, সব ধ্বংস হয়ে গেছে। কি ব্যাপার, কি এমন ঘটলো? কারা এই কাজটা করলো? কোথা থেকে জানবো? হয়তো ডিওক্লেটিয়ানুসের সিপাহীদেরই কাজ হবে। কিন্তু ওরা তা কেন করবে? সম্ভবত আমাদের খুঁজতেই ওরা এখানে এসেছিল, এবং আমাদের কোনো নিশানা না পেয়ে সবাইকে নির্যাতন করে বাড়িগুলো ধ্বংস করে দিয়েছে। আমরা এখানে না আসলে ওদের আর এই অবস্থা হতো না। অন্য কিছু ঘটে থাকতে পারে, কিন্তু কি ঘটেছে একমাত্র খোদা তাআলাই জানে। কিছুই বুঝতে পারছি না। আসলেই কোনো কিছু ঠিকঠাক মতো নেই। কোনো কিছুই জায়গা মতো নেই, শুধুমাত্র ক্ষুধা ছাড়া। ক্ষুধার জন্য কিছু একটা করা উচিত। আচ্ছা ঠিক আছে, তোমাদের কার কার কাছে টাকা রয়েছে? আমার কাছে একটি মুদ্রা রয়েছে আলী জনাব। আমরা যে কজন আছি তার মধ্যে অ্যান্থনিয়াস তো দেখছি সবচেয়ে বেশি ধনী। আচ্ছা, কোথা থেকে খাবার সংগ্রহ করবেন? ফিলাডেলফিয়া কোলাহলপূর্ণ শহর। এই শহরে ঢুকে খাবার সংগ্রহ করে ফিরে আসা সম্ভব, কিন্তু এটা খুব বিপজ্জনক কাজ। উপায় নেই, অন্যথায় ক্ষুধার জ্বালায় আমাদেরকে মরে যেতে হবে। কিন্তু আমাদের মধ্যে যেই শহরে প্রবেশ করবে সে সাথে সাথে গ্রেফতার হবে, কোনো সন্দেহ নেই। আমি যাব, কেউ আমাকে চিনতে পারবে না। যাবে ভালো কথা, কিন্তু তুমি কি জানো কোথা থেকে হালাল খাবার সংগ্রহ করবে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কোনো হারাম খাবার খাওয়া উচিত নয়। না, জানি না কোথা থেকে হালাল খাবার সংগ্রহ করব। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, আপনি হচ্ছেন আমাদের সবার নেতা। আপনি একা একা কেন খাবার আনতে যাবেন? ঠিকই বলেছেন, আপনি অনুমতি দিলে আমিও যাব। না না, যত বিপদই আসুক উপায় নেই। একটু সাবধানে থাকবেন যেন আপনাকে চিনতে না পারে। আমরা আপনার জন্য চিন্তায় থাকবো জনাব ম্যাক্সিমিলিয়ানুস। জলদি ফিরে আসবেন। চেষ্টা করব আকাশ অন্ধকার হওয়ার আগেই ফিরে আসতে। ফিরতে না পারলে রাতে শহরেই অবস্থান করব। আর যদি না ফিরি তবে গ্রেফতার হয়েছি ধরে নেবে। এটা নিশ্চিত থেকো যে আমার মুখ থেকে কিছুই বের হবে না। তোমরা নিশ্চিন্তে থাকো। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা তাআলা যেন নিজ হাতে আপনাকে রক্ষা করে। খোদা তাআলা আপনাকে হেফাজত করুক। আফসোস যদি তার জায়গায় আমরা কেউ শহরে যেতে পারতাম। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, খোদা হাফেজ। নিজের দিকে খেয়াল রাখবেন।
এই কবরটি কার? আগে তো দেখিনি। ভুল পথে আসলাম না তো? না, ঠিকই তো আছে। আমরা তো এই পথ দিয়েই গুহার দিকে গিয়েছি। এই গাছটিও তো এখানে ছিল না। হে খোদা, তোমার নিকট পানাহ চাইছি। এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে তো এটা কয়েকশো বছর পূর্বের। এক রাতে এমন হওয়া সম্ভব নয়। এখানে তো জঙ্গল ছিল না। এই গাছগুলো কবে জন্মালো? আসার সময় তো এখানে গাছ ছিল না। কি আজব লেবাস পড়েছে। নড়াচড়া কর, হচ্ছে না। নড়াচড়া কর, আয় চল। নড়াচড়া কর। সাহায্য করব? খোদা তাআলা তোমাকে কল্যাণ দান করুক। জানি না কিভাবে হলো, এই এত বড় গর্তের দিকে কেন তাকালাম না। খোদা তাআলা, তার মানে তুমি খ্রিস্টান? হ্যাঁ, কি সমস্যা তাতে? না, সমস্যা নেই, আমি তোমাকে সাহায্য করব। সামনে যাও, লাগামটি টেনে ধরো। আয় ঘোড়া আমার, একটু নড়াচড়া কর। আয় এদিকে, আয় আয় ঘোড়া আমার, আয় একটু নড়াচড়া কর। একটু একটু নড়াচড়া কর, একটু নড়াচড়া কর। তোমার সাহায্যের জন্য তোমাকে শুকরিয়া। কোনো ধন্যবাদের প্রয়োজন নেই। দিনী ভাইকে সাহায্য করা আমার কর্তব্য। খোদা হাফেজ। খোদা তোমার হেফাজত করুক। এইটাই কি ফিলাডেলফিয়া শহরের প্রবেশ দরজা? অবশ্যই সাবধানে থাকা উচিত। যদি সিপাহীরা দেখে ফেলে তাহলে গ্রেফতার করে ফেলবে। এখানে এই গাছ, সদর দরজার পাশ দিয়ে আর একটা দরজা। এই দরজা আবার কখন তৈরি হলো? একদিন পূর্বেও তো এই দরজাগুলো ছিল না। হে খোদা, সাহায্য করুন।
শুনুন, এই শহরটার নাম কি? আপাতমস্তক দেখে মনে হচ্ছে তো এই শহরে নতুন এসেছো। এটা ফিলাডেলফিয়া, ফিলাডেলফিয়া শহর। ফিলাডেলফিয়া। 137 খ্রিস্টাব্দ। রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার 890 বছর পর রোমানগণ শত শত বছর উত্তরে তুরস্ক থেকে দক্ষিণে সিরিয়া পর্যন্ত নিজেদের রাজত্ব কায়েম করেন। এই অঞ্চলকে পূর্ব রোম বলা হতো। রোমানগণ নিজেদেরকে ওই সময়ের সবচাইতে বড় সভ্যতার অধিকারী মনে করতেন। প্রকৃতপক্ষে বলা উচিত তাদের শাসনকালে আধুনিক শহর নির্মাণ ও শহরে বসবাসের সূচনা হয়। অপরদিকে মানবতার চরম বিপর্যয় ও মূল্যবোধের অবক্ষয়ও এই সময় থেকেই শুরু হয়। ওই সময়ের পূর্ব রোমের একটি বিখ্যাত অঞ্চল ছিল ফিলাডেলফিয়া। এটি বর্তমানে জর্ডানের রাজধানী আম্মান হিসাবে পরিচিত। রোমের বার্তাবাহকগণ ফিলাডেলফিয়ায় প্রবেশ করেছেন। তারা খুব শীঘ্রই মহান রোমান সম্রাট হাদেরিয়ানুসের পূর্ব রোম অর্থাৎ ফিলাডেলফিয়ায় আগমনের সংবাদ এখানকার শাসক ডিওক্লেটিয়ানুসকে জানালেন, এবং এই খবরটি রোমানদের জন্য অত্যন্ত আনন্দ উৎফুল্লের ছিল। ডিওক্লেটিয়ানুস বা স্থানীয় জনগণের ভাষায় দাগিয়ানুস অত্যন্ত শক্তিশালী ও কঠোর প্রকৃতির শাসক ছিলেন, যার মধ্যে বিন্দুমাত্র দয়া মমতা ছিল না। হযরত ঈসা ইবনে মারিয়ামের ঊর্ধ্বাকাশে গমনের পর মহান আল্লাহ তাআলার এই দিনের প্রচার প্রসার বৃদ্ধি হতে লাগল। এটি রোমানদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো, কেননা তারা অলিম্পিয়ান খোদার অনুসারী ছিলেন এবং হরেক রকম খোদার ইবাদত করতেন। তারা তাদের খোদাগণের আইন ও সেরেক পূজার পতন ও বিনাশ সহ্য করতে পারছিলেন না, এবং অপরদিকে এক ও অদ্বিতীয় খোদার প্রচার ও প্রসারের সাক্ষী হতে চাইছিলেন না। ফলে তারা অত্যন্ত কঠোরভাবে মহান আল্লাহর ইবাদতকারীদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হলেন। একক খোদার ইবাদতকারীদের কঠোর সাজা দিতে লাগলেন। কিন্তু এত সব সাজা দেওয়া সত্ত্বেও নতুন এই দিনের প্রচার ও প্রসার দমিয়ে রাখতে পারলেন না। দেখ পলতুন, এটাই তোর জন্য সর্বশেষ সূর্যোদয়। সম্ভবত আগামীকালের সূর্যোদয় আর দেখতে পাবো না। আজকেই সফরের সরঞ্জাম গুছিয়ে নিতে হবে। কিন্তু কোথায় সেই সফর? তোর পরওয়ারদিগারের রহমতের সান্নিধ্যে। তার মানে এই দুশ্চিন্তার বেড়াজাল ছিন্ন করে তোর অনুগ্রহের কোলে ঠাঁই নেব। হে মেহেরবান দয়ালু, জানি তুমি মহানুভবতা দেখিয়েছ, এই তুচ্ছ বান্দাকে ক্ষমা করেছ, এই বেচারাকে তোমার রহমতের ছায়াতলে ঠাঁই দিয়েছ। আমি তো আসলে নিজেকে চিনি। এই সকল দয়ার প্রতিদানের লজ্জিত হওয়া ছাড়া আর কি করতে পারি? এখনো ঘুমাওনি পুলাতুন? খুব শীঘ্রই ঘুমিয়ে পড়ব। দীর্ঘ এক ঘুম, অতঃপর অনন্তকাল ধরে জেগে থাকা। পুলাতুন, আচ্ছা, মৃত্যুর পরে যদি আবার জন্ম হয় ও এত কষ্টভোগের পরেও যদি পুরস্কার পাওয়া না যায়, তবে কি হবে? তার মানে কি এই যে হাজার হাজার পয়গম্বরের ওয়াদা সত্যি হবে না? না না। পুলতনীয় সায়েন্তুস, চলো।
দরজা খোলো। চলো। তাকে কোথায় নিয়ে যাচ্ছ? আদালতে। এদিকে আয়। প্লুটোনিয়াস, খোদা তোমার সহায় আছেন। খোদা তাআলার রহমত তোমার অপেক্ষায় আছেন। ভয় পেও না। এই থামো। খোদার উপর ভরসা রেখো। ভয় পেও না প্লুটোনিয়াস। তোমার ঈমানকে দুনিয়ার কাছে বিক্রি করে দিও না। প্লুটোনিয়াস সাইন্তুস। জাতীয়তা রোমান। কোথাকার অধিবাসী? ফিলাডেলফিয়া শহরের। অভিযোগ কি? প্লুটোনিয়াস সাইন্তুস, ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে মহান সম্রাট হাদেরিয়ানুস ও অন্যান্য খোদাদের ভাস্কর্যের সম্মুখে তাজিম করেনি, এবং একই সাথে অভিযোগ হচ্ছে সে মহান সম্রাটের ভাস্কর্য ভাঙচুর করেছে। অতঃপর তওবা করার পরিবর্তে পরাক্রমশালী রোমান খোদা ও জুপিটারকে অস্বীকার করেছে, এবং একই সাথে তুচ্ছ ও গোলামদের দিন অর্থাৎ ঈসা মসিদের দিন সে গ্রহণ করেছে। অভিযোগ সত্য? জি। তোর শাস্তি হবে মৃত্যু, আর সেটাও হবে সবচাইতে কঠিন ও নির্মম মৃত্যু। অর্থাৎ তোর মৃত্যু হবে আগুনে পুড়িয়ে মৃত্যু। শুনেছি তোদের মূল হর্তাকর্তা আদুনিয়া। যদি তার কোনো খবর আমাকে দিস তবে তোর শাস্তি কিছুটা কমিয়ে দেওয়া হবে। নির্বোধ। এই আদালত প্লুটোনিয়াস সাইন্তুসকে মহামান্য সম্রাটের ভাস্কর্য ভাঙার অপরাধে অপরিচিত খোদার ইবাদত এবং মহামান্য সম্রাট হাদেরিয়ানুসের বান্দাদের মধ্যে গোলযোগ তৈরির কারণে মৃত্যু পরোয়ানা জারি করছে। তোকে আজকে জোহরের সময় অপোলোনের মন্দিরের নিকট পুড়িয়ে মারা হবে। ওকে নিয়ে যাও এখান থেকে।